এই যে অনারারি ডক্টরেট বা সম্মানিক ডক্টরেট শব্দটা তো আমরা প্রায়ই শুনি, তাই না? কিন্তু এর আসল মানেটা কি, সেটা কি আমরা সবাই পরিষ্কারভাবে জানি? চলুন আজ একদম সহজ করে বিষয়টা বুঝে নেওয়া যাক। তো সোজা কথায় প্রশ্নটা হলো, এই যে উপাধিটা, এটা কি একটা সত্যিকারের একাডেমিক ডিগ্রি নাকি শুধুই একটা সম্মান? চলুন এই আলোচনার মধ্য দিয়ে আমরা এই ধাঁধার উত্তরটাই খুঁজে বের করি। তো সবার আগে চলুন জেনে নিই এই অনারারি ডক্টরের জিনিসটা ঠিক কি, আর কেনই বা এটা দেওয়া হয়। দেখুন, এই সম্মানটার একটা ল্যাটিন নাম আছে, অনরিস কজা। এর মানে কি জানেন? এর মানে হলো শুধুমাত্র সম্মানের জন্য। অর্থাৎ এটা কিন্তু পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে বা গবেষণা করে পাওয়া কোনো ডিগ্রি নয়, বরং এটা হলো একটা প্রতীকী সম্মান, যা কোনো ব্যক্তির বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেওয়া হয়। তাহলে কাদের দেওয়া হয় এই সম্মানটা? দেখুন, যারা জনসেবা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা অথবা দেশ গড়ার মতো কাজে নিজেদের সারা জীবন ধরে অসাধারণ অবদান রেখেছেন, মূলত তাদেরকেই এই সম্মান দেওয়া হয়। এখানে কোনো একাডেমিক যোগ্যতার ব্যাপার নেই। আসল বিষয় হল সমাজে একটা ইতিবাচক ছাপ ফেলে যাওয়া। আচ্ছা, তো এই সম্মানটা পেলে ভারতে ঠিক কি কি সুবিধা পাওয়া যায়, আর সমাজে এর গুরুত্বই বা কতটা? চলুন এবার সেটাই দেখা যাক। দেখুন, এই সম্মান পাওয়ার সাথে সাথে বেশ কয়েকটা বড় সুবিধা কিন্তু চলে আসে। যেমন ধরুন, সমাজের সম্মান আর মর্যাদা অনেকটাই বেড়ে যায়। নিজের পেশাগত জীবনেও একটা আলাদা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। লোকে আপনাকে একজন বিশেষজ্ঞ হিসেবে চিনতে শুরু করে। আর তাছাড়াও একটা নামকরা বিশ্ববিদ্যালয়ের সাথে একটা সুন্দর সম্পর্ক তো তৈরি হয়ই। প্রভাবশালী মানুষদের সাথে যোগাযোগ বাড়ে, এমনকি মিডিয়াতেও বেশ পরিচিতি পাওয়া যায়। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? যে এই সম্মানটা পাওয়ার সাথে সাথেই ভারতে কেন কারোর সামাজিক মর্যাদা এতটা বেড়ে যায়? এর পেছনের কারণটা কি? এর কারণটা কিন্তু আমাদের সমাজের গভীরে লুকিয়ে আছে। দেখুন, ভারতীয় সমাজে পড়াশোনা বা একাডেমিক উপাধির একটা আলাদা কদর আছে। তো যখন একটা বিশ্ববিদ্যালয় কাউকে এমন একটা সম্মান দেয়, তখন সমাজ তাকে একজন জ্ঞানী, সম্মানীয় আর প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখতে শুরু করে। এটাকে বলা যেতে পারে এক ধরনের সামাজিক স্বীকৃতি, যা একজন মানুষের সম্মান আর গ্রহণযোগ্যতা এক লাফে অনেক বাড়িয়ে দেয়। তবে এত সবের পরেও একটা খুব জরুরি বিষয় আছে, আর এই সম্মানটা নিয়ে কথা বলতে গেলে এই সত্যিটা সবার জেনে রাখা উচিত। সবচেয়ে বড় কথা হলো, এই অনারারি ডক্টরেট কিন্তু ইউজিসি স্বীকৃত কোনো একাডেমিক ডিগ্রি নয়। এটা মাথায় রাখা খুব দরকার। তার মানে এই উপাধি দেখিয়ে শিক্ষকতা বা গবেষণার মতো কোনো পদে আবেদন করা যায় না। আর নিজের সিভিতেও এটা শিক্ষা বা এডুকেশন সেকশনে লেখা উচিত নয়। এর আসল জায়গা হলো সম্মান ও পুরস্কার বা অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস সেকশনে। তাহলে এত সব আলোচনার পর শেষ কথাটা কি দাঁড়ালো? দেখুন, আসল কথাটা হলো, অনারারি ডক্টরেটের আসল মূল্যটা এর একাডেমিক যোগ্যতায় নয়। এর আসল মূল্য লুকিয়ে আছে এর বিরাট সামাজিক সম্মানে। এটা আসলে একজন মানুষের সারা জীবনের কাজের, সমাজের প্রতি তার অবদানের একটা আনুষ্ঠানিক স্বীকৃতি। মনে রাখবেন, এটা একাডেমিক কর্তৃত্ব নয়, এটা একটা বিরাট সম্মান।